নির্বাচনের ফাঁকা মাঠ নিয়ে খুশি না হয়ে সাবধান হতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, স্বৈরাচার পড়ে গেছে, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। যদি তাদের ষড়যন্ত্র সফল হয় তাহলে নেতাকর্মীদের নামে আরও ১০ থেকে ২০টি মামলা হতে পারে। তারেক রহমান বলেন, যদি এই ষড়যন্ত্র সফল হয় মামলা মিটবে না, বরং আরও বাড়বে। তাই আপনাদের লক্ষ্য হওয়া উচিত একটাই, জনগণের আস্থা অর্জন করা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সঙ্গে থাকুন, তাদের আস্থা অর্জন করুন। এর বাইরে অন্য কিছু চিন্তা করলে পতিত স্বৈরাচার সফল হবে। তারেক রহমান আরও বলেন, ফারাক্কা বাঁধের মতো আন্তর্জাতিক ইস্যুতে বিএনপি সবসময় সচেতন ছিল, কিন্তু অন্যান্য সরকার প্রতিবেশী দেশকে খুশি করার জন্য যথাযথ ব্যবস্থা নেয়নি। আমরা ন্যায্য হিস্সা আদায়ের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করব। জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান তিনি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের জন্য বড় হুমকি। বৃক্ষরোপণ কর্মসূচি পুনরায় চালু করতে হবে বলে জানান তারেক রহমান। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিদেশ বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা বলেন, আমাদের নেতাকর্মীদের শুধু রাজনৈতিক সচেতনতা নয়, রাষ্ট্র পরিচালনার দক্ষতা অর্জন করতে হবে। তারেক রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির নেতারা তার বার্তার গুরুত্ব তুলে ধরেছেন। বিএনপির নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে, তবে তাদের প্রতি তারেক রহমানের বার্তা দলকে আরও সুশৃঙ্খল ও জনমুখী হতে উদ্বুদ্ধ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।